প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন রকমভাবে যোগফল বের করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই একটি টেবিল ইনসার্ট করে রেখেছি এবং উদাহরণস্বরূপ কিছু ডেটা ইনপুট করে রেখেছি। তো সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে সবার প্রথমে কিবোর্ডে কন্ট্রোল F9 প্রেস করতে হবে। এরপর যোগফল বের করার জন্য টাইপ করতে হবে =সাম ব্র্যাকেট ওপেন। এরপর বাঁ পাশের র বরাবর যোগফল বের করার জন্য টাইপ করতে হবে লেফট ব্র্যাকেট ক্লোজ এবং ফর্মুলাটিকে অ্যাপ্লাই করার জন্য কিবোর্ডে F9 বোতামটি প্রেস করতে হবে। তো দেখুন বাঁ পাশের ভ্যালুগুলোর যোগফল বেরিয়ে গেল। ফর্মুলাটিকে পরপর নিচের সেলগুলোতে অ্যাপ্লাই করার জন্য প্রথমে এই ভ্যালুটিকে সিলেক্ট করে কপি করতে হবে এবং নিচের সেলগুলোতে পেস্ট করে দিতে হবে। ফর্মুলাগুলিকে আপডেট করার জন্য ফর্মুলাগুলিকে সিলেক্ট করে পুনরায় কিবোর্ডে F9 বোতামটি প্রেস করতে হবে। সেম একই রকমভাবে উপরের ভ্যালুগুলোর যোগফল বের করার জন্য ব্র্যাকেটের ভিতরে অ্যাবভ লিখতে হবে এবং F9 বোতামটি প্রেস করতে হবে। একই রকমভাবে ডান পাশের ভ্যালুগুলোর যোগফল বের করার জন্য ব্র্যাকেটের ভিতরে রাইট লিখতে হবে এবং নিচের ভ্যালুগুলোর যোগফল বের করার জন্য ব্র্যাকেটের ভিতরে বিলো লিখতে হবে। এবার মনে করুন এই সেলে শুধুমাত্র এই দুটো সেলের যোগফল বের করতে হবে। তো মনে করুন এক্সেলের মতো এটি কলাম এ, কলাম বি, সি, ডি এবং ই এবং এটি মনে করুন র 1, 2, 3, 4 এবং 5। এবার যোগফল বের করার জন্য প্রথমে কন্ট্রোল F9 বোতামটি প্রেস করতে হবে। এরপর এই সেল নেমটিকে লিখতে হবে। সেলটি বি কলামের 4 নম্বর রয়ে আছে, তাই B4 প্লাস এরপর এই সেল নেমটি লিখতে হবে D4 এবং F9 বোতামটি প্রেস করতে হবে। তো দেখুন এই দুটো সেলের যোগফল বেরিয়ে গেল। কিন্তু এরকম ফর্মুলার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাটিকে কপি করে পরের সেলে পেস্ট করি এবং আপডেট করি, তাহলে কিন্তু ফর্মুলাটি আপডেট হবে না। তো প্রিয় দর্শক, এরকম আরও জানা অজানা মাইক্রোসফট ওয়ার্ডের ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।